এই বিষয়টাকে মানো আর না মানো, মানুষের তুমি ততক্ষণ পর্যন্ত ভালো রূপ দেখতে পাবে যতক্ষণ পর্যন্ত তুমি তার হয়ে কথা বলবে, তুমি তার কথাগুলো মেনে চলবে। মানুষ তোমাকে ততক্ষণই ভালো বলবে জানো, যতক্ষণ তুমি তাদের বলা প্রত্যেকটা কথা চুপচাপ সহ্য করে নেবে। তাদের করা প্রত্যেকটা ভুল হাসি মুখে মেনে নেবে। যেই মুহূর্তে থেকে তুমি তাদের চোখে আঙুল দিয়ে তাদের ভুলগুলোর কথা বলবে, ধরিয়ে দেবে, সেই মুহূর্তে তুমি আর ভালো থাকবে না। সেই মুহূর্ত থেকে তোমাকে তারা নতুন একটা নাম দেবে, বলবে আগে আমি ভালো মানুষ ভাবতাম। আমরা সকলেই স্বার্থপর, সবাই নিজেরটা খুব ভালো করে বুঝি। আসলে এই দুনিয়াটাই স্বার্থপর। এই দুনিয়াতে পাওয়ার থেকে বেশি ছিনিয়ে নিতে হয়। যারা খুব দারুণভাবে নিপুণভাবে আদায় করতে পারে তারা এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস পায়। আর যারা ছেড়ে দিতে চায় যে যদি আমি পাই তো পাবো, না হলে নয়, তাহলে পাওয়া মুশকিল। এই পৃথিবীতে যদি তোমার মনটা নরম হয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে। প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ এসে তোমাকে ব্যবহার করবে আর টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। টিস্যু পেপার কতক্ষণ বুক পকেটে জায়গা হয় বলো তো? যতক্ষণ সেটা ইউজ না হয়। যেই মুহূর্তে ইউজ করা হয় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ঠিক সেই রকম, যদি তুমি নরম প্রকৃতির হও, মানুষকে অল্পতে ভালোবেসে ফেলো, অল্পতেই অনেক কষ্ট পাও, তাহলে অনেক চোখের জল ঝরানোর জন্য অপেক্ষা করো। কারণ এই পৃথিবীতে অনেকেই তোমাকে দুঃখ দেবে, অনেকেই তোমাকে ব্যথা দেবে। তাই শক্ত হতে হবে। এখানে বাঁচতে হলে একটু শক্ত না হলে বাঁচা মুশকিল। কারণ যেখানে সবাই নিজের স্বার্থ খুঁজতে ব্যস্ত, সেখানে তুমি মানবতার ফেরিওয়ালা হলেও চলবে না। তাই বলে এই নয় যে সবসময় নিজের মনের মধ্যে একটা স্বার্থপরতা ভাব রাখবো। তবে নিজের স্বার্থটা একটু বুঝে নিতেই হয়। দেখবে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো, যত দ্রুত পারো পরের স্টেশনে নেমে পড়ো। নাহলে যত বেশি যাবে তত বেশি পথ অতিক্রম করে তোমাকে সেই বাড়ির দিকে ফিরে আসতে হবে। আসলে জীবনে কিছু সম্পর্ক এটাই, কিছু সম্পর্ক ভুল থাকে। আর সেই ভুল সম্পর্কগুলো যদি আমরা দ্রুত না ছাড়ি তাহলে সেখান থেকে ছেড়ে আসতে অনেকটাই কষ্ট হয়। আসলে সম্পর্কগুলো যদি সূচনাতে শেষ হয়ে যেত তাহলে বোধহয় এত কষ্ট হতো না যতটা কষ্ট হয় সম্পর্কগুলো উপসংহারে শেষ হলে। সম্পর্কগুলো এইভাবেই থাক আর আমি এইভাবেই ব্যথা পাবো। এই সুখ দুঃখ এই সব কিছু নিয়েই জীবনযাপন করব। এর মধ্যেই আনন্দ খুঁজে নেব। তবে নিজেকে একটু সাবধানে বাঁচিয়ে চলব। কি বাঁচিয়ে চলবেন তো কমেন্টে লিখতে ভুলবেন না যে আজ থেকে আমি নিজেকে এতটুকু হলেও বাঁচিয়ে চলব তাদের হাত থেকে যারা প্রতিনিয়ত আমার ক্ষতি চায়।